নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে কর্কট রাশিফল, ফেব্রুয়ারি মাসের রাশিফল। ফেব্রুয়ারি মাসটা আপনারা কেমন কাটাতে চলেছেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা আমার চ্যানেলে আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন, তাদের দয়া করে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে, নোটিফিকেশানটাকে অন রাখুন। যাই হোক, কর্কট রাশির জাতকরা ফেব্রুয়ারি মাসটা কীরকম কাটাতে পারে সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় হবে। দেখুন, স্ক্রিনে চার্টটা দেওয়া হলো। বৃহস্পতি মেষ রাশিতে আপনাদের দশমভাবে, রাহু মীন রাশিতে আপনাদের নবমভাবে ভাগ্যস্থানে, শনি অষ্টম রাশিতে কুম্ভ রাশিতে অবস্থান করছে, রবি আপনাদের সপ্তম রাশি তে অবস্থান করছে, শুক্র বুধ মঙ্গল আপনাদের ষষ্ঠ রাশি ধনুর ঘরে অবস্থান করছে এবং কেতু আপনাদের তৃতীয় ঘরে কন্যা রাশিতে অবস্থান করেছে। আপনাদের রাশির অধিপতি চন্দ্র, আপনাদের শরীর স্বাস্থ্যটা কীরকম থাকবে সেটা নিয়ে আগে আলোচনা করব। আপনাদের রাশির অধিপতি চন্দ্র, সে কিন্তু 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে এবং আপনাদের রাশিতে রাহুর দৃষ্টি থাকবে, মঙ্গলের দৃষ্টি থাকবে। তাহলে কি হতে পারে? তা আপনাদের রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। রবিরও দৃষ্টি থাকবে। আপনাদের নিজের শরীরের দিকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে, যেহেতু রাহুর দৃষ্টি থাকছে। মাঝে মাঝে শরীর খারাপ হতে পারে, কারণ চন্দ্র তো চঞ্চল, এখানে রাহুর দৃষ্টি থাকবে তার জন্য। এবং নিজেকে নিয়ে সজাগ থাকতে হবে এবং মাথা গরম করবেন না, মাথাটা ঠান্ডা রেখে সমস্ত কাজে অগ্রসর হতে হবে মাসটাতে। এবার আসি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব অর্থ ভাব, পরিবার পরিজন ভাব। দ্বিতীয় ভাবের অধিপতি রবি, সে কিন্তু সপ্তম রাশিতে গোচর করবে। আর্থিক ব্যাপারে যারা ব্যবসা করছেন তারা কিন্তু অনেকটা শুভ ফলই পেয়ে থাকবেন। এই রবি শনির ঘরে অবস্থান করছে এবং অষ্টম ভাবে যাবে। অষ্টম ভাবে আপনাদের হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে অবস্থান করবে, শনির সঙ্গে যুক্ত হবে 13 তারিখের পর থেকে। তাহলে দ্বিতীয়পতি যখন অষ্টমে যাবে তখন কিন্তু আর্থিক একটা ডিস্টার্বনেস আপনাদের মনে হতেই পারে। যতটা টাকা পাওনা আপনাদের আশা করছেন ততটা পাবেন না, কিন্তু 1 থেকে 13 তারিখ পর্যন্ত আর্থিক ভাব মোটামুটি শুভই ধরা হয়ে থাকবে। আপনাদের এবার চতুর্থ ভাব। চতুর্থ ভাব বিদ্যার ক্ষেত্র। চতুর্থ থেকে বিদ্যার বিচার করা হয়। চতুর্থ ভাবের অধিপতি শুক্র, সে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে। তা মোটামুটি যারা প্রতিযোগিতামূলক পড়াশোনা করছেন তারা কিন্তু সফলতা পাবেন। এই শুক্র কিন্তু 12 তারিখে রাশি পরিবর্তন করে সপ্তমভাবে যাবে। আপনাদের মোটামুটি বিদ্যার ভাব মাসটাতে শুভই ধরা হয়ে থাকবে। এবং এই চতুর্থ থেকে মাতারও বিচার করা হয়। যদি মায়ের ক্ষেত্রটা ধরা হয়, চতুর্থপতি ষষ্ঠে বসে আছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে হবে। এবং আপনাদের ছোটোখাটো যারা গাড়ি সংক্রান্ত, যারা গাড়ি চালান, তাদের ছোটোখাটো আঘাতযোগও পরিলক্ষিত হয়। রাস্তাঘাটে সজাগ সতর্কভাবে গাড়ি চালাবেন। এবার আসি আপনাদের পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে প্রেম প্রীতির ঘর। তা পঞ্চম পতি আপনাদের মঙ্গল, সে কিন্তু ষষ্ঠভাবে গোচর করছে, সপ্তমভাবে চলে যাবে, পুরো মাসটাতেই থাকবে। তাহলে আপনাদের প্রেম প্রীতির জায়গাটা মাসের শুরুতে খারাপ হলেও পরের দিকে কিন্তু বেটার দ্যান ফল দেবে এই মঙ্গল। তাতে আপনাদের প্রেম প্রীতির ভাবটা শুভই ধরা হয়ে থাকবে। আপনারা যদি ফাটকা জুয়ায় মন নিবেশ করেন, কখনো ভালো মাসটাতে কখনো খারাপ, সেটা কিন্তু দেবে। এবার আসি আপনাদের সপ্তম দাম্পত্য জীবন। আপনাদের সপ্তমপতি, সে কিন্তু অষ্টমভাবে অবস্থান করেছে এবং সপ্তমে রবি মঙ্গল শুক্রের অবস্থান থাকবে। তাহলে কি হতে পারে? তাহলে আপনাদের দাম্পত্য জীবনে যাদের শনি গ্রহ বাচ্চাটে শুভ অবস্থায় আছে তাদের কিন্তু এটা অত অংশে খারাপ ফল দেবে না। যাদের শনি গ্রহ বাচ্চাটে ডিস্টার্বনেসের আছে তাদেরই এই শনি অষ্টম ভাবে থেকে দাম্পত্য জীবনে কিন্তু একটা ডিস্টার্বনেস আনবে। দাম্পত্য জীবনে ঝামেলা, অশান্তি, বিবাদ, কলহ সমস্ত কিছু এনে দিতে পারে। এবার নবম ভাব। নবম ভাব থেকে আমাদের ভাগ্যের বিচার করা হয়ে থাকে। নবম ভাবে রাহুর অবস্থান মোটেই শুভ নয়। তা ভাগ্যের একটা ডিস্টার্বনেস, যে রাহু যেখানে অবস্থান করে
সেখানে কিন্তু একটা ফল দিয়ে রাখে। এই রাহু দেব কিন্তু নবমে অবস্থান শুভ ফল নয়। আর কেতু তৃতীয়, আপনাদের কাছাকাছির লোকের থেকে শত্রুতা বাড়তে পারে। আপনাদের নিজের শরীর নিয়ে সজাগ সতর্ক থাকবেন, যার যে ধরনের রোগ আছে সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে। আর আপনারা কোনো ছোটোখাটো ভ্রমণ যদি করেন বা যেখানে যাবেন সঠিক নথিপত্র সঙ্গে নিয়ে রাখবেন, না হলে কিন্তু আপনারা ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন হতে পারেন। কারণ হচ্ছে রাহু বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করছে। তাই এবার আসি আপনাদের দশমপতি আর ষষ্ঠপতি বৃহস্পতি। এই বৃহস্পতি নবমপতি আর ষষ্ঠপতি দশমভাবে গোচর করছে। আপনাদের কর্মের জায়গাটা মোটামুটি শুভ। ডেলি ইনকামও আসবে 1 থেকে 12 তারিখ। যারা ডেলি ইনকামে যাদের আসার যোগ বা যারা করেন তাদের ডেলি ইনকাম 1 থেকে 12 তারিখ মোটামুটি ভাবটা শুভ। কর্মে যারা চেষ্টা করছেন কর্মের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, বৃহস্পতি এই ভালো 10-এ ফল দেবে। আর সফলতার ক্ষেত্রের কথায় আসি, আপনাদের যেহেতু 10 আর কর্ম আর হচ্ছে নবম হচ্ছে ভাগ্য, সেগুলো যদি আপনারা ঠিকঠাক কাজে লাগাতে পারেন অবশ্যই সফলতা আপনাদের আসবে। দ্বাদশ হচ্ছে আপনাদের ব্যয়ের ঘর। দ্বাদশের অধিপতি আপনাদের বুধ, সে কিন্তু বুধ কিন্তু গোচর করছে আপনাদের 6, 7, 8 ঘরে গোচর করবে। তা আপনাদের ব্যয়ের মাত্রা অবশ্যই বেশি থাকবে, তা বুঝে ব্যয় করার চেষ্টা করুন। আরেকবার ডিসিশান নেওয়ার আগে একাধিকবার ভাবুন, তারপর ডিসিশান নিন, তাহলে দেখবেন আপনারা মাসটাতে মোটামুটি শুভ ফলই পেয়ে থাকবেন। আমি জানানোর চেষ্টা করলাম আপনারা ফেব্রুয়ারি মাসটা কেমন কাটাবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।